অনেকদিন পরে বাচ্চাদের অনুরোধে পুডিং বানালাম। তো আসলে অনেকদিন থেকেই বানাতে চাচ্ছিলাম, সময় সুযোগের অভাবে হয়ে উঠতেছিল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আমি আজকে খুবই ইজি রেসিপি একটা দেখাবো, যাতে আপনারা যারা ভয় পান আর কি তারা পুডিং সহজেই বানাতে পারবেন আমার এই রেসিপি ফলো করে। তো এখানে গ্রাইন্ডারের একটা জারে আমি 4টা ডিম দিয়ে দিলাম, আর হচ্ছে 4টা ডিমের জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা হচ্ছে দারচিনির গুঁড়ো অথবা হচ্ছে এলাচ গুঁড়ো দিতে পারেন। তো সবগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে আর কি। তো এখানে আমি যেখানে পুডিং বানাবো আর কি সেই পটটাতে আমি হচ্ছে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা খুব ভালো করে একটু হচ্ছে কালার হয়ে গেলে আমি এটাকে বন্ধ করে দিব। তো এখানে আমার হচ্ছে একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে চিনিটা। তো এখানে আমি হচ্ছে ডিমের মিশ্রণটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে এখানে আমি 1 লিটার দুধকে হচ্ছে হাফ কেজিরও একটু কম হবে আর কি, 400 গ্রামের মতো হবে দুধ। তো সবগুলো একসঙ্গে দিয়ে মিক্সড করে নিলাম। তো আমি যেহেতু গ্রাইন্ডারে করছি, মানে ডিমটাকে হচ্ছে ভালো করে ফেটে নিছি, তো এই জন্য আমার হচ্ছে আর সেকনি দিয়ে ছেঁকার প্রয়োজন হয়নি। আপনারা যারা হচ্ছে হ্যান্ড উইক্স দিয়ে ইয়া করবেন তারা অবশ্যই সেকে নেবেন। তো দেখুন আমার হচ্ছে পুডিংটা আমি ভাপে বসে দিছিলাম। তো এখানে আমার পুডিংটা খুবই ভালো করে সেট হয়েছে। তো পুডিংটাকে আমি এখন ঢেলে নিচ্ছি। দেখুন আমার পুডিংটা এত সুন্দরভাবে সেট হয়েছে। তো এখানে আমি পুডিংটাকে এখন ঢেলে নিচ্ছি। তো এই পুডিংটা দেখে আমার বাচ্চারা আসলে খুবই এক্সাইটেড। ওরা হচ্ছে সাইডে একদম ঘিরে ধরেছিল যে পুডিংটা কেমন হবে দেখার জন্য। তো মাশাল্লাহ মানে অনেক ভালো হয়েছে। তো খেতেও অনেক টেস্ট হয়েছে। আপনারা যারা হচ্ছে পুডিং বানাবেন তারা আমার একদমই পারফেক্টলি 4টা ডিমের জন্য আপনারা হাফ কাপ চিনি দিয়ে নেবেন। আবার 1 লিটার যদি দুধ দিয়ে কেউ বানাইতে চান তাহলে 1 লিটার দুধকে একদম 400 গ্রাম করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের একদম পারফেক্ট রেসিপি হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। তারপরেও আমি একটা ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে দুধ আর হচ্ছে ডিমটাকে আমি আলাদা আলাদাভাবে দিয়ে দিছিলাম, মানে আমি হঠাৎ করে ভুলে গেছিলাম। তো যাই হোক আপনারা মানে দুধ আর হচ্ছে ডিমটাকে একসঙ্গে হচ্ছে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করার পরে তারপরে মানে বাটিতে দিয়ে দিবেন। তো আমি আলাদা করে দিছিলাম, তারপরে দেখুন আমার অনেক সুন্দর হয়েছে পুডিংটা মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক আমার বাচ্চারা খেয়ে খুবই তৃপ্তি পাইছে। আমি যদিও একটা ছোট রিল ভিডিও দিছিলাম, আমার মেয়ে খাচ্ছিল। তো এখানে আমি সবাইকে হচ্ছে আমার বাচ্চাগুলোকে দিচ্ছিলাম আর কি, ওরাও খাচ্ছিল। এখানে আমি ছোট মেয়েটাকে একটু মানে খাইয়ে দিছিলাম। তো ও এত কথা বলে, কিন্তু ওর সামনে যখনই দেখি আমি ক্যামেরাটা ধরি তো ও একটু মনে হয় লজ্জা পায়, কারণ আমি মাঝে মাঝে বলি যখন আমি ভয়েস দিই তখন ওদেরকে বলি যে কথা বলো না। তো ও এখন ভাবতেছে যে আমার সামনে ক্যামেরা ধরছে, এখন কথা বলা যাবে না, এই জন্য ও চুপচাপ ছিল, না হলে ও প্রচুর কথা বলে। তো এখানে যাই হোক বাচ্চারা আমার মানে অনেক মজা করে খাইছে আর কি। তো আসলে বাচ্চারা কোনো কিছুতে তৃপ্তি পাইলে আমার খুবই ভালো লাগে, তখন মনে হয় রেসিপিটা বানা আমার সার্থক হয়েছে। রেসিপিটা কারো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন।